Hello guys, good morning. Uh, Today I am going to do the I had told yesterday that আজকে ক্লাসটা কি নেব বলেছিলাম না কিছু গ্রামার এবং কিছু কোশ্চেনে আলোচনা করব বলেছিলাম। ঠিক আছে, আমি আজকে তোমাদের আগের দিন সি পেপার পড়িয়েছিলাম। তা আজকে আমি সি পেপারে ওই যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। আর যেগুলো করবো সেটা হচ্ছে আমি আজকে যেটা করে এনেছি বা দেখাবো তোমাদেরকে, যেহেতু তোমরা বাড়িতে আছো। তা ওই 10 বছরের যে 10 ইয়ার্সে গ্রামার হয় না, সেই গ্রামারগুলোর মধ্যে আমি একটা পার্ট করাবো, যে পার্টটা হচ্ছে ভয়েস ট্রেন। ঠিক আছে, টপিকটা হচ্ছে ভয়েস ট্রেন। ভয়েস ট্রেন নিয়ে আমি আলোচনা করবো আজকে। তার আগে আমি সি পেপারে কিছু যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো শেষ করবো, তারপরে আমি গ্রামার করাবো। আর তারপর কিছু টাইম থাকলে আমাকে কিছু স্টুডেন্টস ডাপ অ্যান্ড ডট থেকে, আমি যে বারবার বলি ডাপ অ্যান্ড ডট করতে, ডাপ অ্যান্ড ডট করতে, ডাপ অ্যান্ড ডট টার্গেট মানে তো মানে বই আছে, সেই বইগুলো থেকে আমি কোয়েশ্চেন আনসার করতে বলি। তা ডাপ অ্যান্ড দত্তের কিছু কোয়েশ্চেন স্বামীনাথন অর্থাৎ ফাদার সেলফ থেকে আমাকে সেন্ড করেছেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করে দেবো আজকে। আজকে শুধুমাত্র ফাদার সেলফই করবো। দেন নেক্সট ডে আমি ওই পাসিং বাপু ফেবেল আদার্স যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি খুব আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। তো আজকে ক্লাস হচ্ছে সি ফেভার। সি ফেভার কার লেখা? হু ইজ দ্য পোয়েট অফ সি ফেভার? না, সি ফেভারে পোয়েট হচ্ছেন জন মেসফিল্ড। ঠিক আছে, এবার সি ফেভারটা কী রকমের কবিতা সেটা তোমরা পড়েছো আগের ক্লাসে, আমার দেখেছো তোমরা যে হ্যাঁ সি ফেভার কী জিনিস, হ্যাঁ কী সম্বন্ধে কবিতাটা, কবি কী বলতে চেয়েছেন কবিতার মধ্যে। তাই এখানে কটা জিনিস আমার একদম মনে পড়ে দিই, পার্সনিফাইড বলো, মেটাফর বলো, ওইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্স। হ্যাঁ, খুব ইম্পর্টেন্স আছে এর মধ্যে, খেয়াল করবে। আর যেগুলো ইম্পর্টেন্ট এখানের মধ্যে যেগুলো হচ্ছে ওয়ার্ড নেস্টগুলো একটু পড়বে, কারণ আমাদের ভোকাবুলারি 4x2, মানে 4টে 2 নম্বরে ভোকাবুলারি পড়ে, যেগুলো হচ্ছে সিনোনিম ফ্রম আনসিন থেকে, আনসিন প্যাসেজ থেকে পড়ে দেবে সিনোনিম। তা সেগুলো করতে গেলে আমাদেরকে ওয়ার্ডগুলোকে স্টক ওয়ার্ড বাড়াতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে যেগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলো থেকেও তোমরা পড়ার চেষ্টা করবে, সেগুলো রপ্ত করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুবই উপকার হবে। বেশি বলছি না, আমি একদম সি পেপার চলে যাচ্ছি স্যার। সি পেপার, সি পেপারে দেখো তোমরা অ্যাক্টিভিটি কোথায় দেখো লেখা আছে পেজ নাম্বার 50। পেজ নাম্বার 50-তে দেখো লেখা আছে, দেখো টেক্সট বই পেজ নাম্বার 50। ঠিক আছে, পেজ নাম্বার 50-তে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। ওখানে দেখো 1 নম্বরে লেখা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা মানে পুরোপুরি দেওয়া নেই, এবং পুরোপুরি কমপ্লিট করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, কোথা থেকে নিতে হবে? টেক্সট থেকে নিয়ে, এই পোয়েম থেকে নিয়ে। ঠিক আছে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন এ, দ্য পোয়েট asks for a cell the color of which would be. The poet asks for a cell the color of which would be. কবি যে সেলটা তিনি নিয়েছেন মানে চান তিনি, সে সেলটার কালার কী হবে, কোন কালারের সেল চেয়েছিলেন, কী কালার? অপশন আছে ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। বলো হোয়াইট, আনসার হবে আইভি, হোয়াইট। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলতে হবে, কারণ না হলে তো ক্লাসগুলো স্যার কমপ্লিট করা যাবে না। এইভাবে তোমরা বোঝার চেষ্টা করবে, টেক্সটটা পড়ো, তোমরা নিজেরাই পারবে দেবে। নাম্বার 2 অর্থাৎ বিয়ের দাগে, while going down to the sea, the poet wants to hear the crying of কি seagulls, কাকুস, eagles না swallows। অর্থাৎ যখন কবি গোয়িং ডাউন টু দ্য সি অর্থাৎ সমুদ্রে মানে যাচ্ছিলেন, তখন কবি ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কার ডাক শুনতে চেয়েছিলেন, কার ডাক? কার ডাক না সিগালস, দেওয়া পড়েছিলাম দেবে সিগালস। তাহলে এখানে আনসারটা হচ্ছে নাম্বার 1 সিগালস। ওকে, দেন নাম্বার সি দেখো, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড। হুইটেড কি? দ্য উইন্ড অন দ্য সি, এই সমুদ্রের যে উইন্ডটা, যে বাতাসটা বইবে, সে বাতাসটা কি রকম? লাইক হুইটের কি, লাইক মানে হুইটের এটা মেটাফর বলেছিলাম না স্যার, হুইটের নাইফ, হুইটের নাইফ ছুরির সঙ্গে তুলনা করা হচ্ছে কার
কার না বাতাস, ঠিক আছে। তো বাতাসকে ছুরির সময় তো এটা মেটাফর বলেছিলাম, নন লিভিং থিংস আর নন লিভিং থিংস কম্পেয়ার করলে সেটা কি বলি আমরা, মেটাফর। তাহলে এখানে আনসারটা হবে স্যার 9 নাম্বার 3। দেখো অপশন আছে, দেখো সোড, নাম্বার 2 আছে অ্যাক্স, নাম্বার 3 আছে নাইফ, অ্যান্ড নাম্বার 4 আছে স্পিয়ার। স্পিয়ার মানেগুলো হয়তো তোমরা জেনে নেবে, জানো হয়তো। আর আমি আনসারটা বলছি, এখানে নাম্বার 3 আনসার কি, নাম্বার 3 আনসার হচ্ছে নাইফ, KNIF, নাইফ। ওকে, দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 দিয়েছে স্যার, কি দিয়েছে না, স্টেট whether the following statements are true or false. Provide sentence, phrases, words in support of your answer. বলেছে এই যে মানে তোমার যে সেন্টেন্সগুলো আছে ফলোইং, সেখানে কোনটা ট্রু কোনটা ফলস লিখতে হবে। ওকে, এবং কি করতে হবে, সেটা কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস, ফ্রেজ, সেন্টেন্স দিয়ে তোমাকে সেটা কেন সত্য কেন মিথ্যা সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কিন্তু নাম্বার মানে 2 মার্কসের কোশ্চেন, তো সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1, আর এমনি ট্রু ফলসের জন্য 1 নম্বর থাকে, ঠিক আছে। 2 নম্বর ইচ কোশ্চেন 2 নম্বরে থাকে। তা নাম্বার এর দেখো কি আছে না, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। মানেটা কি স্যার, মানেটা হচ্ছে কি না, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, বলছে স্টিয়ার মানে কি বলেছিলাম, দিক নির্ণয় করা। ওকে, তা এখানে কবি যখন দিক নির্ণয়ের জন্য কি চেয়েছিলেন, কি প্রয়োজন ছিল কবি, মুন, চাঁদ না, চাঁদ না, দেখো লেখা আছে স্টার স্টার স্টিয়ার হার বাই, লেখা নেই, পোল স্টার দরকার ছিল পোল স্টার। তাহলে এখানে মুন তো হবে না, তাহলে অবভিয়াসলি এই কোশ্চেন আনসারটা হবে ফলস। ওকে, আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, দেখো পেজ নাম্বার 48 আশা করি 48 দেখবে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ওই তো সেকেন্ড যে কোয়ার্ট্রেন আছে, সেই কোয়ার্ট্রেনে আশা করি সেকেন্ড কোয়ার্ট্রেন, তো ওকে কি আছে না, ফার্স্ট দেখো ফার্স্ট কোয়ার্ট্রেনের সেকেন্ড লাইন, ঠিক আছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই, এটা হচ্ছে আনসার। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই। Number 2 at the B, the call of the running tide is wild and clear. The call of running tide, অর্থাৎ যে টাইড জোয়ার ভাটার বা সেটা কলটা কীরকম ছিল, উইল্ড অ্যান্ড ক্লিয়ার। উইল মানে হচ্ছে পাগল করা, সে পাগল করা, এবং ক্লিয়ার স্পষ্ট ডাকছিল। অবশ্যই কবি ডাকছিল না, কবি তাদের ডাকে ডিনাইট করতে পারছিলেন না, অস্বীকার করতে পারছিলেন না, তাদের ডাকে সাড়া না দিয়ে যেতে মানে না দিয়ে থাকতে পারছিলেন না। সো আনসার ইজ রাইট, হ্যাঁ, অর্থাৎ ট্রু হবে, আনসারটা হবে ট্রু, নাম্বার বি হবে ট্রু। ওকে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেখো সেকেন্ড প্যারা অর্থাৎ সেকেন্ড কোয়ার্ট্রেনে ফার্স্ট লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। ওকে, নাম্বার 3 অর্থাৎ সি, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি প্রথমবার তিনি সমুদ্র যাত্রা করলেন, প্রথমবার। আসলে আমরা যখন কবিতাটা পড়েছিলাম দেখবে বারবার একটা কথা বলেছিলাম, কি এগেইন, কবি কিন্তু এগেইন, অর্থাৎ এর আগে তিনি গিয়েছিলেন, হি ওয়েন্ট বিফোর। ওকে, সো আনসার ইজ ফলস, আনসারটা হবে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা হবে যে কোনো একটা, দেখো প্যারার একটা লাইন দিয়ে দাও, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, যে কোনো ফার্স্ট লাইন, দেখো ফার্স্ট লাইন, ফার্স্ট কোয়ার্টারে ফার্স্ট লাইন হতে পারে, যে কোনো একটা দিয়ে দাও, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এগেইন মানে হচ্ছে আবার, মানে এর আগে তিনি গিয়েছিলেন। ওকে, নাম্বার, আর এখানে এটাই শেষ। আর অ্যাক্টিভিটি সি অর্থাৎ 3 নম্বর দেখো আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো আনসার দিতে বলেছে, ঠিক আছে। দেখো এ আছে কি, ডিউরিং হোয়াট টাইম, ডিউরিং মিনস কি স্যার, সময় বোঝায় আমরা, দেখবে তো কোন সময় অফ দ্য ডে, দিনের কোন সময়, ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ এগেইন, সিজ, দিনের কোন সময় কবি সমুদ্রে যেতে চান, কোন সময় স্যার আমরা পড়েছিলাম, দেখবে স্টার কখন ওঠে স্যার, স্টার তো রাত্রে। আর একটা কথা পড়েছিলাম যে ভোর নেমে আসবে, ঠিক আছে। সো দ্য আনসার ইজ কী হবে, কোন টাইমটা হবে,
টাইমটা হবে নাইট। ওকে, তাহলে আমরা আনসারটা এইভাবে লিখবো, যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট। দেখো দ্য পোয়েট, এবার যেহেতু ডাজ আছে, ডাজ কখন বসে? ডাজ আমরা আর একটা কথা মনে হবে, সিঙ্গুলার ভার্ব টেক্স সিঙ্গুলার নাউন টেক্স সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এখানে নাউন কোনটা? সিঙ্গুলার, দ্য পোয়েট, সেহেতু এখানে ভার্ব হচ্ছে উইসের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ওকে, দ্য পোয়েট উইসেস টু গো ডাউন টু দ্য সিজ, কখন? অ্যাট নাইট করে দিতে পারো, অথবা ডিউরিং দ্য নাইট করে দিতে পারো। ওকে, অ্যাট নাইট করবে। নাম্বার বি দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং? কী রকম দিন কবি প্রেফার, মানে সেলিংয়ের জন্য প্রেফারেবল হবে কবির কাছে, সেরকম দিন কীরকম দিন চেয়েছিলেন তিনি? কীরকম দিন? দেখো ওল্টাও টেক্সট থেকে নেওয়ার চেষ্টা করবে, দেখো টেক্সটে তারপর তুমি সেটা বানাতে পারলে অবশ্যই খুবই ভালো। তাই এখানে লেখা আছে কোথায়? দেখো কোয়ার্ট্রেন নাম্বার 2, দেখো কোয়ার্ট্রেন 2 নম্বর কোয়ার্ট্রেনে, মানে তার সেকেন্ড প্যারা থার্ড লাইন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। ওকে, তা ওখানে তাহলে কীরকম দিন চেয়েছিলেন? উইন্ডি ডে। তাহলে আমরা আনসারটা এইভাবে লিখবো। দেখো আনসারটা আমি কীভাবে লিখবো না, দ্য পোয়েট উইথ সাবজেক্ট, দ্য পোয়েট প্রেফার্স, কেন? ডাজ আছে, প্রেফার্স PREFERS, ফর সেলিংটা শেষে লিখবা, এইভাবে লিখবো, দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর সেলিং। ওকে, আরেকবার রিপিট করে দিচ্ছি আনসারটা, দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে with the white clouds flying for sailing. Number 3 or the C number question দেখো, what does the poet prefer to hear from a fellow robber? ফেলো রবারের কাছ থেকে কি শুনতে চেয়েছিল? আমাকে বলো স্যার। ফেলো রবার মানে হচ্ছে যে সহপাঠী, যে সেলর, রবার মিন্স হচ্ছে সেলর, সে সেলর কাছ থেকে কী শুনতে চেয়েছিল? তাই এখানে সেলর কাছ থেকে কী শুনতে চেয়েছিলেন? একটা মেরিয়ান পড়েছিলাম, দেখবে লাস্ট প্যারা, অর্থাৎ কোয়ার্টার নাম্বার 3 দেখবে লাস্ট প্যারা, লাস্ট লাইন আগের লাইন, লাস্ট লাইন বটে, দেখো লাস্ট লাইন, হ্যাঁ লাস্ট লাইন আগের লাইন, দেখো যাচ্ছে না মেরিয়ান। তাহলে কী ধরনের গল্প শুনতে চেয়েছিলেন? একটা মোহিত করা, আনন্দময়, যেটা আনন্দ দেবে কবিকে, সেরকম একটা ইয়ান। আর ইয়ান মিনস হচ্ছে টেল বা স্টোরি, অর্থাৎ গল্প। ওকে, তাহলে আনসারটা আমরা এইভাবে লিখবো, কী লিখবো? দ্য পোয়েট, সে আবার সেইভাবে লিখবো, দ্য পোয়েট ডাজ আছে যেহেতু সেহেতু লিখবো, দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার এ মেরি ইয়ার্ন। আনসার কী লিখবো? এ মেরি ইয়ার্ন ফ্রম এ ফেলো রবার, মেরি MERRY, মেরি ইয়ার্ন YARN, মেরি ইয়ার্ন এ ফ্রম এ ফেলো রবার। ওকে, অ্যাক্টিভিটিগুলো সব শেষ হয়ে গেল। এরপর আসছি আমি গ্রামার ইন ইউজ। ওকে, গ্রামার ইন ইউজে দেখো তোমরা নাম্বার 1 আছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড করতে বলেছে, মানে যেভাবে ডিরেক্ট দিয়েছে সেভাবে ডিরেকশন দিয়ে সেভাবে করবে তোমরা। নাম্বার আছে হোয়াট এ শকিং সাইট, হোয়াট এ শকিং সাইট, ও কি দারুণ দৃশ্য, মানে অবাক করে দিচ্ছে, একটা অবাক করে দেওয়া বাক্য কী বলি আমরা? এক্সক্লেমেটরি। এটা কী করতে হবে স্যার? SRD করতে হবে। SRD মানে সাবজেক্ট প্রথমে থাকবে, ঠিক আছে? সেহেতু এরপর কোনটা কথা বলা হয়েছে? সাইটের কথা বলা হয়েছে। সাইট মিনস হচ্ছে দৃশ্য, যেখানে দেখে যাও যে জায়গাটা, ঠিক আছে? তা এখানে আমরা এইভাবে করতে পারি, দ্য সাইট করতে পারো, অথবা ইট আনতে পারো, ঠিক আছে? এবার আমি যদি দ্য সাইট দিয়ে করি, দ্য সাইট ইজ ভেরি শকিং, হোয়াটটা পরিবর্তে কী হয়ে যাবে? ভেরি হয়ে যায়। আমি যখন বুঝিয়েছিলাম অনেকবারই, দেখবে গ্রেট বা ভেরি ইউজ হয়। তা দ্য সাইট ইজ ভেরি শকিং করতে পারো, অথবা আরেকটা বলছি, ইট ইজ দ্য সাইট ইজ এ ভেরি, মানে দ্য সাইট ইজ এ ভেরি শকিং। ওকে, অথবা ইট ইজ এ ভেরি শকিং সাইট। ওকে, ইট ইজ এ ভেরি শকিং সাইট। নাম্বার 2 আছে, দেখো আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তা কমপ্লেক্স করতে গেলে কী আনতে হয়? একটা লিঙ্কার আনতে হয়, ঠিক আছে? লিঙ্কার আনতে হবে। তাই এখানে দেখো আমি আনসারগুলো একটু বলে দিচ্ছি জাস্ট করে। বলছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, তাহলে আমি তার সাকসেসে আমি নিশ্চিত যে সে সাকসেস পাবে, এটা মানে এটা। তার আমি নিশ্চিত, কি নিশ্চিত? যে সে সাফল্যমণ্ডিত হবে একদিন, ঠিক আছে? তাহলে এখানে কি নিশ্চিত? যে
আমি নিশ্চিত যে, যে ইংলিশ হচ্ছে দ্যাট, অর্থাৎ নাউন ক্লোজ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে দ্যাট। তাহলে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। হি উইল করতে পারো বা সি উইল, যে কোনো একটা করতে পারো, হি অথবা সি যে কোনো প্রোনাউন ইউজ করতে পারো। তাহলে হি উইল সাকসিড। সাকসিড স্পেলিংটা বলে দিই আমি, SUCCED। ওকে, সাকসিড। নাম্বার 3 অর্থাৎ সি, এখানে আছে দেখো, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। এটা কি করতে হবে, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল, তা নট অনলি বাট অলসো এটা আছে, এটা কি কম্পাউন্ড। ওকে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে কিসে, সিম্পল। সিম্পল করতে গেলে মানেটাকে বলি, স্নিগ্ধা শুধুমাত্র জ্ঞানী নয়, সে কি ব্রেভ বটে, মানে সাহসী। ঠিক আছে, তা স্নিগ্ধা আনসারটা লেখো, স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। দুটোই, তার মধ্যে দুটো গুণই আছে, একটা ওয়াইজ বটে, একটা ব্রেভ বটে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি সি পেপার থেকে সব কমপ্লিট হয়ে গেল। যদি কোনো প্রবলেম ফিল করো তোমরা কল করো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি ডেসক্রাইব করে দেবো যেগুলো প্রবলেম হবে। ওকে, এরপরে যাবো আমি নেক্সট, যেটা যতটা পারবো আমি আজকে ক্লাসটার মধ্যে কিছু গ্রামার নিয়ে আলোচনা করবো। গ্রামারটা কী নিয়ে স্যার, দেখো আজকে গ্রামারটা হচ্ছে কি নিয়ে না, ভয়েস চেঞ্জ নিয়ে করবো আজকে। ওকে, কী নিয়ে করবো, ভয়েস চেঞ্জ। তার আগে বলি, নেক্সট ক্লাস আমি করাবো দ্য ক্যাট শুরু করবো। আর আমি ভয়েস চেঞ্জ শুরু করার আগে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে কী সম্বন্ধে, দেখবে যেহেতু এখন করোনা, মানে বাড়িতে সবাই আছো, সেহেতু দেখবে প্রত্যেকটা স্কুলে একটা গভর্নমেন্ট থেকে একটা দেখবে, মানে সব কিছু তো বন্ধ, সেই হিসেবে দেখবে পুয়ার যারা বা প্রত্যেকটা ফ্যামিলিকে স্টুডেন্টের ওয়াইজ, মানে প্রত্যেক স্টুডেন্ট ওয়াইজ দেখবে চাল, আলু, ডাল, তেল এসব দিয়ে বিতরণ করা হচ্ছে। ওকে, তা আমি একটা নোটিশ চাই, নোটিশটা তোমাদেরকে লেখার জন্য, মানে জাস্ট খালি চাই, মানে তোমরা লেখো প্রথমে, তারপর আমি একদিন ক্লাস করি, আমি লিখে আমি সব বলে দেবো ডিটেলস। ঠিক আছে, নোটিশ কী, আর তোমাদের 2021-এ নোটিশ খুবই ইম্পর্টেন্ট দেখবে, 2021-এ নোটিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবে রাইটিংয়ের ক্ষেত্রে। সেই হিসেবে নোটিশ কি না, নোটিশটা কী সম্বন্ধে কী লেখা আছে তোমারটা, ডিস্ট্রিবিউশন অফ রাইস অ্যান্ড পটেটো, যেটা রাইস পটেটো অয়েল যেগুলো ডিস্ট্রিবিউশন করছেন, মানে ক্লাস 5, 6, 7, 8 দেবে। তা প্রত্যেক দিন কীভাবে লিখবে নোটিশ না, এইভাবে লিখবে যে কোন দিন কোন ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টসকে যে নোটিফাইড করা হচ্ছে যে কি, যে অমুক তারিখ থেকে পঞ্চম শ্রেণী, অমুক তারিখে ষষ্ঠ শ্রেণী, ওই ডেটে হয়তো সে সপ্তম, এইটে, এভাবে এসব দেওয়া হবে। ঠিক আছে, চাল, ডাল, আলু এসব দেওয়া হবে। তো ওই সম্বন্ধে লিখবে, তোমরা চেষ্টা করবে। আর যেটা করতে হবে, কী কী নিয়ম রুলস পালন করতে হবে, মানে স্টুডেন্টদের অ্যালাউ নেই, কিন্তু প্রত্যেক স্টুডেন্টের গার্জেন আসবে, তার আই কার্ড নিয়ে, হয়তো আই কার্ড নিয়ে আসবে। আর যেটা হচ্ছে মাস্ক পরে আসতে হবে, যে সোশ্যাল ডিস্টেন্সিং ওইটাও বজায় রাখতে হবে। আদার্স যে রুলগুলো সেগুলো সব লিখবে, তোমরা দেখবে, চেষ্টা করবে। ওকে, তা আমি চলে যাচ্ছি আজকে গ্রামার কী সম্বন্ধে, ভয়েস চেঞ্জ। নাম্বার 1 দেখো, 2004-এর একটা গ্রামার আছে, কি, লেট দ্য ডোর বি শাট। 2004 লিখে নাও, খাতা নোট করবো কিন্তু প্রতিটা। লেট দ্য ডোর বি শাট, এটা ভয়েস চেঞ্জ করতে লেট ভয়েস চেঞ্জ, এটা দেখো, এটা প্যাসিভ আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অর্থাৎ ভাইস ভার্সা আমাদের দেয়। আমরা ক্লাস 10 যদিও বাচ্চা, তবুও আমরা অনেক বড়, ক্লাস যতটা পারবে সেটা অ্যাক্টিভ দিতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিতে পারে। ওকে, তা লেট দ্য ডোর বি শাট কী হবে, সাবজেক্ট হচ্ছে দ্য ডোর। ওকে, তাই এখানে কী লিখবো, শাট দ্য ডোর, আনসার কী হবে, শাট দ্য ডোর। ডিটেলসে বর্ণনা তো স্যার করতে পারছি না, কারণ তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। আমি যখন সামনাসামনি যাবো অবশ্যই আমি বুঝিয়েছি, দেখবে এর আগে, বা অন্য টিচাররা যারা আদার্স আছে তারাও দেখবে অন্য টিচারের কাছে হেল্প পাবে, দেখবা কল করতে পারো, নাম্বার দেওয়া আছে। নাম্বার 2, দে গেভ মানে দিয়েছিল। ওকে, ইচ অফ দ্য রেসিপিয়েন্টস এ হ্যান্ডসাম প্রাইজ
তা আমাদের ভয়েসিং করতে হলে স্যার ভাব দেখতে হবে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট, এবং অবজেক্ট পেতে গেলে কী করতে হয়, ভাবকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কাকে, হোয়াট বা হু, হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করতে হয়। এবার দেখো দে গেভ ইচ অফ দ্য রেসিপিয়েন্টস এ হ্যান্ডসাম প্রাইজ, 2005-এ পড়েছিল এটা, দেখবে তাহলে তারা দিয়েছিল প্রত্যেকটা রেসিপিয়েন্টকে একটা হ্যান্ডসাম প্রাইজ দিয়েছিল। তাহলে এখানে দেখো ডবল অবজেক্ট আছে, কেন স্যার, কারণ দেখো ভাবটাকে কী বা কাকে প্রশ্ন করো তো তোমরাই পাবে। গেম মানে দিয়েছিল, কি দিয়েছিল, এই হ্যান্ডসাম প্রাইজ একটা অবজেক্ট, কাকে দিয়েছিল, দ্য রেসিপিয়েন্ট, এটাও একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টকে নিয়ে তোমরা করতে পারো। আচ্ছা আমি প্রথমে এলাম এই হ্যান্ডসাম প্রাইজ নিয়ে যদি করি তাহলে কীভাবে লিখবো, এই হ্যান্ডসাম প্রাইজ আগে আসবে, তাহলে লিখবো এই হ্যান্ডসাম প্রাইজ, যেহেতু গেভ আছে মানে V2-এ আছে, V2-এ তাহলে কি আছে, ফার্স্ট টেন্সে তাহলে কি আছে, ওয়াজ বা ওয়ার আছে, তাহলে এ হ্যান্ডসাম প্রাইজ সো ওয়াজ আসবে, ওয়াজ গিভেন টু each of the recipient, ওকে, তাহলে এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য রেসিপিয়েন্ট, এটা আনসার। অথবা তোমরা যদি বলো স্যার যে আমরা দ্য রেসিপিয়েন্ট নিয়ে করবো, তাহলে ইচ অফ দ্য রেসিপিয়েন্টটা নিয়ে এসো আগে, তাহলে ইচ অফ দ্য রেসিপিয়েন্টস সে একই, কেন এখানে ওয়াজ আসবে, কেন স্যার ইচ কথাটা ইউজ করা যায়, ইচটা তো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় স্যার, সেই জন্য ওয়াজ নিয়ে আসবো। তাহলে ইচ অফ দ্য রেসিপিয়েন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, আগেরটা তো বাই দেম করে নেবে, বাই দেম, কেন বাই আসে আমরা জানি, দে তাহলে দেম হয়, ওকে। নাম্বার থ্রি 2007-এর দিয়েছে এখানে, দে সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century, সামওয়ান রোড, ও সামওয়ানটা আমরা এই কারণে এখানে লিখেছি, এটা প্যাসিভে না সরি এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভ করবো তো সামওয়ানটাকে আমরা লিখবো না, কারণ সামওয়ানটাকে ধরে নিয়েছে, ঠিক আছে, কেউ একজন, লিখতে পারো না লিখতে পারো, লিখলে যে ভুল হবে সেটাও না, না লিখলে ভুল হবে সেটাও না, ঠিক আছে, দুটি হবে। তাহলে এটা যেমন আমরা করবো, দিস লেটারটা আগে আসবে স্যার, যেহেতু অবজেক্ট দিস লেটার, এরপর রোডটা V2-এ আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার আসবে, তাহলে যেহেতু দিস লেটার তাহলে ওয়াজ এলো, ওয়াজ রিটেন, কি আছে এখানে অবজেক্ট আছে, সাবজেক্ট আছে সামওয়ান, তাহলে দিস লেটার ওয়াজ রিটেন কখন, ইন দ্য 19th century বাই সামওয়ান, লিখতে পারো না লিখতে পারো। নাম্বার 4 2008-এর লিখে নেবে যখন বলছি লিখে নেবে, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, 2008-এর, ঠিক আছে, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। এখানে দেখো ভার্ব হচ্ছে কল, প্রেজেন্টে আছে, আর এখানে অবজেক্ট হচ্ছে দ্য টাইগার, আর সাবজেক্ট হচ্ছে উই, ঠিক আছে, দ্য টাইগার আগে এলো, দ্য টাইগার, যেহেতু কলটা প্রেজেন্ট সেহেতু ইজ অ্যাম আর এর মধ্যে যে কোনো একটা আসবে, তাহলে এখানে কি বসবে স্যার, ইজ বসবে, কেন দ্য টাইগার ইজ নেই, আর অ্যাম তো আয়ের পর বসে, তাহলে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, ঠিক আছে। উইটে কেন কোথায় গেল, উইটে তো আওয়ার লিখে দিয়েছি বলে আর উইটে লিখলাম না, বায়াস লিখলাম না, ওকে। নাম্বার 5 আই রিসিভড এ ফোন কল, দেখো তা এখানে দেখো ভার্বটা হচ্ছে রিসিভ, V2-এ আছে, তাহলে এ ফোন কলটা আগে এলো, এ ফোন কল, রিসিভ যেহেতু V2 ওয়াজ আসবে, তো এ ফোন কল ওয়াজ রিসিভড বাই, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, তাহলে এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি, হয়ে গেল। নাম্বার 5 2010-এর মানে 2010-এর কোশ্চেন হচ্ছে দেবে, 2004-এ যেটা এসেছিলো সেটা ভাইস ভার্সা এসেছিলো, ওইখানে এসেছিলো লেট দ্য ডোর বি শাট, এখানে এসছে শাট দ্য ডোর, অর্থাৎ এখানে অ্যাক্টিভটা দিয়েছে প্যাসিভ করতে হবে, নাম্বার 1, তাহলে এখানে কী হবে, শাট দ্য ডোর কী হবে, লেট দ্য ডোর বি শাট, আর শার্টের তো ফর্ম কি শার্টেড হয় না কিন্তু, ঠিক আছে, শার্ট যেমন পুট কাট সেরকম একই, হ্যাঁ। নাম্বার 7 প্লিজ পোস্ট দ্য লেটার, 2011, আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম 2011-তে, সে বছর আমাদের ভয়েস এসেছিলো এটা, ঠিক আছে, প্লিজ পোস্ট দ্য লেটার, তাই এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লেটার, দুরকমভাবে করতে পারো স্যার, লেট ভয়েস করতে পারো, ইউ আর রিকোয়েস্টেড করতে পারো, কারণ প্লিজ আছে যেহেতু, তুমি যদি ইউ আর রিকোয়েস্টেড করো তাহলে লিখবে এইভাবে, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, টু পোস্ট দ্য লেটার, অথবা তোমরা এটা করতে পারো, লেট দ্য লেটার বি পোস্টেড। নাম্বার 8 আই অ্যাম রাইটিং এ পোয়েম, দেখো আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হলে কী হয় স্যার, ইজ আমার বা ওয়াজ হয়
তার সঙ্গে কি আছে বিং, মানে একটা বিং আছে, এটা মনে রাখবে আইএনজি, তাহলে বিং BEING বিং। ওকে, বিং আছে তাও V3 হয়, এটা মনে রাখবে, লিখে নিতে পারো। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে এ পোয়েম। তাহলে এ পোয়েম ইজ আসবে কেন স্যার, প্রেজেন্ট আছে, অ্যাম প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এ পোয়েম ইজ বিং BEING বিং রিটেন বাই মি, বাই মি আই, তাহলে মি হয়ে যায়। নাম্বার 9 দেখো 2013 2013 দেখো, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে স্যার সুরেশ, আমার অবজেক্ট হচ্ছে স্যার অ্যান এক্সারসাইজ বুক। সে ডাবল অবজেক্ট দুটি করতে পারো, দুটি বলে দিতে পারি, ঠিক আছে। সুরেশকে নিয়ে যদি আমি করি, সুরেশ ওয়াজ গিভেন, যেহেতু মানে সুরেশ সিঙ্গুলার, কিন্তু ওয়াজ নিলাম, যেহেতু এখানে গেভ কথা আছে, মানে V2 আছে, মানে পাস্ট টেন্স আছে, সেই জন্য ওয়াজ বা ওয়্যার আসবে। তা সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার, সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। ওকে, অথবা তোমরা এটা অ্যান এক্সারসাইজ বুক নিয়ে করতে পারো, তাহলে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন সুরেশ বাই দ্য টিচার। নাম্বার 10 হচ্ছে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, 2014 ঠিক আছে। তাহলে প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, রুমটা সাইলেন্সটা বজায় রাখো, মেনটেন করো, ঠিক আছে। তাহলে এখানে ওই লেট ভয়েস করতে পারো, বা অথবা ইউ আর রিকোয়েস্টেড করতে পারো, দুটি করতে পারো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড REQUESTED, রিকোয়েস্টেড সিলেবেলে ভাগ করে উচ্চারণ করবে, দেবে বানান সহজ হয়ে যাবে। তো ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন silence in the room, you are requested to maintain silence in the room. Okay, নাম্বার ওটা লেট ভয়েস বলে দেবো, লেট ভয়েস করে এইভাবে করতে পারো, লেট সাইলেন্স বি মেনটেন ইন দিস রুম, লেট সাইলেন্স বি মেনটেনড ইডি করে দেবে ইন দিস রুম। ওকে, নাম্বার 11 দেখো 2015 কি, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড, বেশিরভাগ বিল্ডিংগুলো কী হয়েছিল, ড্যামেজ হয়ে গিয়েছিল, কিসের দ্বারা, ফ্লাডের দ্বারা, ফ্লাড হয়েছিল সে ফ্লাডের দ্বারা। স্যার এটা প্যাসিভে আছে, এটা কী করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে বাইরে তুলতে হবে, দেখি টেন্সটা কোন টেন্স আছে, হ্যাভ বিন আছে, পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। সো কী করতে হবে, ফ্লাডটা অবজেক্ট হয়ে যাবে, ফ্লাড এলো আগে, এবার হ্যাভ বিন ড্যামেজটা কী হয়ে যাবে স্যার, হ্যাভ ড্যামেজ বা হ্যাজ ড্যামেজ, যেহেতু এটা সিঙ্গুলার, অর্থাৎ ফ্লাডটা সিঙ্গুলার, সেই জন্য লিখবো হ্যাজ, ঠিক আছে। তাই এইভাবে লিখবো, ফ্লাড হ্যাজ HAS, হ্যাঁ, হ্যাজ ড্যামেজড DAMAGED, ড্যামেজড মেনি বিল্ডিংস। ওকে, আর লাস্ট আজকের মতো লাস্ট মানে গ্রামার যেটা হচ্ছে ভয়েস চেঞ্জে, সেটা 2016 সালে পড়েছিল, আই নো দ্য ম্যান। কি স্যার, আই নো দ্য ম্যান, নো ভার্ব কি নেয়, প্রিপোজিশন টু নেয়, এটা মনে রাখবে সবসময়। আই নো দ্য ম্যান প্রেজেন্ট টেন্স আছে, এখন নোটা প্রেজেন্ট, দ্য ম্যানটা আগে এলো, তো দ্য ম্যান ইজ দ্য মার্ডের মধ্যে কোনটা আসবে, ইজ, দ্য ম্যান ইজ, আর নো থার্ড ফর্ম হচ্ছে নোন, KNOWN, ঠিক আছে। তাহলে দ্য ম্যান ইজ নোন টু, বাই হয় না, টু আইটা কি হয়ে যায়, মি হয়ে যায়। ওকে, আজকের মতো এখানেই ক্লাস এন্ড করলাম, আর যদি না বুঝতে পারো কল করো। ওকে, আর বাড়িতে থাকো, এবার পড়াশোনা করো, পড়াশোনা না করলে হবে না, স্টে হোম, এবং সুস্থ থাকো, সবসময় বলি আমি, সুস্থ থাকো, সবল থাকো, প্রত্যেকে ডিসিপ্লিনটাকে মেনে চলো। ওকে, টাটা স্যার, টাটা, গুড বাই, ভালো থেকো।